বন্ধুরা, আমরা অনেক রকম তো রেসিপি তৈরি করেছি। তেল মশলা ছাড়া আমরা সহজে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এতটা মজার এবং হেলদি রেসিপি তৈরি করতে চলেছি। পুরো ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে ভীষণ আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা। সাবুদানা হাফ কাপের একটু বেশি নিয়েছি। বড় যে দানাটা পাওয়া যায় সেই দানাটা আমি নিয়েছি। বোলের মধ্যে দিয়ে আমি পরিষ্কার করে নেব, কারণ এখানে ময়লা থাকে। আমরা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, তারপর জল দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার পরিষ্কার করার পর এবার আমি ছোটো দানা দেখাচ্ছি। ছোটো দানা নিয়েছি হাফ কাপের মতো। তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। আর এখানে চিড়েটা নিয়েছি 1 কাপ। তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু নোংরা থাকে। চিড়ের মধ্যে নোংরা থাকে, সে কারণে আমরা ধুয়ে নিলাম, সেটা সবাই জানে। এরপর আমি অল্প করে জল দিতে হবে, যেহেতু চিড়ের মধ্যে বেশি জল দিলে জল টানতে আর পারবে না, আর রেসিপি বানাতে অসুবিধা হবে। তারপর একটা কড়াই বসিয়ে 1 থেকে 1.5 চামচের মতো তেল ব্যবহার করেছি। তারপর কিছুটা বাদাম দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দিয়ে দিলাম হাফ। আপনারা বেশি কম ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম মটর ডাল, দিয়ে দিলাম অল্প করে, তার সঙ্গে টমেটো দিয়ে দিলাম। তারপর অল্প করে লবণ দিলাম, আর একটু হলুদ দিলাম। বেশি কিছু মশলা লাগবে না। আর এর মধ্যে আপনারা নারকেল দিতে পারেন, আমি দিতে পারলাম না বন্ধুরা, দুঃখিত। আমার কাছে না থাকার কারণে আপনারা নারকেলটা দিয়েও চাটনিটা বানিয়ে নিতে পারেন। চাটনিটা কত সহজে আমি ভেজে তৈরি করে নিয়েছি। আর অল্প করে চিনি দিয়ে দিলাম, যাতে ব্যালেন্স করে। আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুবই সামান্য জল দিয়েই তৈরি করে নিয়েছি। এরপর যে বড় সাবুদানাটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। জলটা ঝরিয়ে নিলাম, ছোটো দানাগুলিও জল ঝরিয়ে নিলাম। এবার যে বড়ো দানাটা রয়েছে সমস্ত দিয়ে দিলাম ব্লেন্ডারে। তারপর এখানে চিড়েটা দিয়ে দিলাম, আর এর মধ্যে টক দই হাফ কাপের মতো দিয়ে দিলাম। তাহলে ভীষণ হেলদি এবং টেস্টি হবে। এইভাবে রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব সুন্দর হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর না বন্ধুরা। ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। তারপর আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম, তারপর অল্প করে জল দিয়ে দিলাম। তারপর ভালো করে হ্যান্ডের সাহায্যে ভালোভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব সুন্দর তৈরি করবেন। এর মধ্যে অল্প করে খাবার সোডা, আর এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা মিষ্টি হওয়ার কারণ না, ব্যালেন্সের জন্য। এবার ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে সাবুদানা দিয়ে দিলাম, বড় সাবুদানা অল্প করে গোটা দিলাম, তাহলে দেখতে ভীষণ ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি, তাহলে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন ঘি দেওয়ার। তারপর আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর ঘি দিয়ে দিলাম অল্প করে, দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে, তাহলে সুন্দরভাবে উঠে আসবে। আর এর মধ্যে একটু ইনো দিয়ে দিলাম, আর অল্প করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আশা করি এইভাবে তৈরি করবেন। আপনারা যদি খাবার সোডা বা বেকিং সোডা না দিতে চান না দেবেন, তবে ইনোটা মাস্ট দেবেন, তাহলে ভীষণ ভালো হবে। এবার ট্যাপ ট্যাপ করে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে যে ছোটো দানাটা ছিল সাবুদানাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হলো দেখতে সুন্দর হওয়ার জন্য। তারপর আগে থেকে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তারপর একটা স্ট্যান্ড ছিল না, যেহেতু আমি একটা প্লেটের মধ্যে বসিয়ে দিলাম, তাহলে আমার সুবিধা হবে। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে না বন্ধুরা। তারপর আমি নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করলাম। প্রত্যেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে না। এবার আমি তড়কা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর কারি পাতা। এটা দিলে খেতেও ভালো লাগে এবং দেখতে সুন্দর লাগে। এটা আপনার অপশনাল, আমি এটা সাজানোর জন্য। আগে দর্শনধারী, আবার গুণবিচারী, তো সেজন্য আমি সাজিয়ে দিলাম। আর অল্প করে
চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। তাহলে দেখে নিলেন তো কত সহজে আমরা তৈরি করলাম, আর চাটনিটা দিয়ে দিলাম। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।